মনে হয়েছিল আমার বাবা মা যারা আর এই পৃথিবীতেই নেই, সেই দুটো মানুষের তো কোনো অপরাধ নেই, তাহলে কেন শুধু শুধু তারা অপমানিত হবে? আমার বৌদি সে তো কোনো অন্যায় করেনি। আমার দাদা মিথ্যে বলেছিল, আর আমার দাদার মিথ্যের জন্য আমার বাবা মা বৌদিকে কেন অপমানিত হতে হবে? এত কিছু ভেবে আমি দুর্বল হয়ে গেছিলাম মা, ভয়ে দুর্বল হয়ে গেছিলাম। সত্যিটুকু বলার সাহস হারিয়ে ফেলেছিলাম আমি। মা, এই এতগুলো দিন আমি এই বাড়িতে ওই একটা ভয় নিয়ে কাটিয়েছি। নিজের কাছে প্রতিটা মুহূর্তে ছোট হওয়ার যন্ত্রণা আমি কষ্ট পেয়েছিলাম। আমি নিজেকে প্রথমে এবারে সবার সাথে মেলাতে পারিনি, তারপর আস্তে আস্তে মিলে গেলাম। একটু একটু করে ভয়টা কাটতে লাগলো। গত কয়েকদিন ধরে আমি বারবার আপনার কাছে এসেছি, বলেছি মা আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কিছু না কিছু ঘটে যাওয়া আমি বলতেই পারিনি। হয়তো সত্যিটা এইভাবেই সামনে আসার ছিল, এই শাস্তিটা হয়তো এইভাবেই পাওয়ার ছিল আমার। মা, আমি আপনাকে মিথ্যা বলিনি, শুধু সত্যিটা লুকিয়েছি। বড় বৌমা, তুমি অনেক লেখাপড়া জানো। আমি তোমার কথার মানে বুঝতে পারবো এমন বিদ্যে ধরি আমি নই মা। তাই কোনটা সত্যি নুকোনো আর কোনটা মিথ্যে না বলা, তার ফারাকটা আমি বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, তুমি তোমার স্বামী তোমার শৌরকে ঠকিয়েছ, তার শাস্তি তুমি পাবে। তবে মিথ্যের বীজ যারা পুঁতেছিল সবটা তাদের জানা দরকার। দেবল, আমেরিকাতে বড় বৌদির দাদাকে ফোন করতে হবে। চল। হ্যালো, আপনার বোনের শাওরি কথা কইছিল। মাসিমা, হ্যাঁ আপনারা কেমন আছেন? আমি তো ভাবছিলাম আপনার বোনের ব্যাপারে কটা কথা কওয়ার ছিল। বোনের ব্যাপারে? হ্যাঁ বলুন না। উশসী শ্বশুর বাড়িতে স্পিকার অন করো না। মাসিমা, ও ভালো আছে তো? সে তাকে শুধুলেই জানতে পারবেন। এখন সে আমার পা ধরে মাপ চাইবার নাটক করছে। ভগবানের আশীর্বাদে ভবানী হাত উপর করলে অনেক কিছু দেওয়ার আছে, আর করতেও সে পারে অনেক কিছু। একটা জিনিস পারে না, মাপ করতে।
ওটি তার কাছ থেকে পাওয়া অনেক কঠিন কাজ, ওটি সহজে তার কাছ থেকে পাওয়া যায় না। মাসিমা, ও কি কোনো ভুল করে ফেলেছে? ভুল? স্বামীকে মিছে কথা কওয়া, শ্বশুরকে মিছে কথা কওয়া ভুল? পাপ, মহাপাপ। এটা হতে পারে না, উষসী মিথ্যে বলার মেয়ে নয়। সে কেমন মেয়ে আমি খুব ভালো বুঝতে পারছি, আর আপনি তো এ কথা বলবেন বেয়ান। কথায় আছে না, সরিষা কি মাতাল। সে একা তো মিছে কথা কয়নি, আপনারা সবাই মিছে কথা কয়েছেন। এ তো খানদানি ব্যাপার আপনাদের। আপনাদের বংশের সব একের পর এক গড় গড় করে মিছে কথা কয়ে গেছেন। বংশের রক্তে আছে আপনাদের মিছে কথা কওয়া। মিছে কথা কওয়ার ফিরিস্তে শুনবেন? আপনার বোনের নাকি বাড়ির ঘরদোরের কাজকর্ম সব করা বাঁ হাতের খেল। মনে করে দেখুন তো, বাড়িতে আপনাকে কখনো সে জল গড়িয়ে দিয়েছে ঘটিতে? আমার ছেলে 9 পাস, আপনার বোন 7 পাস। এমন বিদ্যে ধরি সে সারা শহর ছড়িয়ে গেছে তার বিদ্যের খবরে। খবর কাগজে খবর বেরোচ্ছে, লোকে বাড়িতে এসে নেচে কুঁদে যাচ্ছে তার বিদ্যের বহরে। আমার জেল দর্শন হয়ে গেছে। যে কথায় আছে না, ভালো বয়ে বংশ লাভ, মন্দ বয়ে বংশ লোভ। আমাদের বংশ একেবারে ছারখার হয়ে গেল। আমাদের বংশের মুখে চুনকালি মাখিয়েছে আপনাদের বোন। মাসিমা, সবটাই আমি মানছি, কিন্তু জেলে পাঠানো আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। নাহলে শশী কেন আপনাকে জেলে পাঠাবে? সে আপনারাই ভালো বলতে পারবেন, একই বীজের গাছ তো। আপনি বিশ্বাস করুন মাসিমা, শশীর কোনো দোষ নেই। এই সব মিথ্যে আমার সাজানো। পুরো পরিস্থিতিটার মধ্যে গিয়ে ও আস্তে আস্তে সব জানতে পেরেছে। ও নির্দোষ, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাদের বিশ্বাস? আপনাদের বিশ্বাস করার চেয়ে তো চোখ বন্ধ করে ছাদ থেকে ঝাঁপানো ভালো। আর শুনুন, দোষ কাজ ছিল না সে আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই না। আমার তো আপনাদের সঙ্গে কথা কইতে ভয় করে, যা বিদ্যের জাহাজ আপনারা। আমি মুকুসুকু মানুষ, কি বোঝাতে কি বুঝিয়ে দেবেন, আমি আবার ঠকে যাব। শুনুন, আপনি একবার আমার কথাটা অন্তত শুনুন। আপনাদের কথা অনেক শুনেছি, আর নয়। এবার আমি বলবো, আপনি শুনবেন বেয়ান। আপনাদের বাড়ির মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর এই যে বেয়ান বললুম, শেষবারের মতো বললুম, আজকের পর থেকে আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। নিশিত, আমি মানছি যা হয়েছে সত্যি খুব অন্যায় হয়েছে, আর এর জন্য তুমি মাসিমা, তোমরা সবাই খুব কষ্ট পেয়েছো। তোমরা ওকে ক্ষমা করো, ও নির্দোষ, ও ছেলে মানুষ।